আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার সুপ্রিয় দর্শক, কেমন হবে যদি আল্লাহর পাক ফেরেশতারা যদি আমাদের জন্য যদি মাগফিরাতের জন্য দোয়া করে, সে ফেরেশতারা যদি বলে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার, তোমার এই বান্দাটা তওবা করছে বা তোমার বান্দাটা এই আয়াতটুকু পড়ছে, এই কোরআন তেলাওয়াত করছে, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, মাফ করে দিয়ে তাকে জান্নাতের ফয়সালা করিয়ে দাও। আপনারা কি চান যে এই রকম ভাবে আল্লাহর ফেরেশতারা আপনাদের জন্য মাগফিরাতের দোয়া করুক? যদি চান তো আমি একটি কোরআন শরীফের আমল বলছি, যদি এটি আপনি করেন আল্লাহর রহমতে আল্লাহ নিশ্চয়ই আপনাকে মাফ করবে। আর ফেরেশতারা আপনাদের জন্য প্রচুর প্রচুর পরিমাণে মাগফিরাতের জন্য দোয়া করবে, কারণ ফেরেশতার দোয়া আল্লাহ তাআলা ফেরাবে না। কারণ ফেরেশতারা পাক পবিত্র, যাদের কোনো গুনাহ নাই, তারা আমাদের জন্য দোয়া করবে, আমাদের মতো গুনাহগারদের জন্য দোয়া করবে, মাগফিরাতের দোয়া করবে। সে আমলটি হলো, মনোযোগ দিয়ে শুনবেন, যে সূরা হাসর, যে মাগরিবের ফরজ নামাজের পরে আর ফজরের ফরজ নামাজের পরে যে বান্দা নাকি সূরা হাসর তেলাওয়াত করে, আল্লাহর ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করে, যাতে সেই গুনাহগার বান্দারা যাতে জান্নাত পায়। তো এই ছিল আমাদের আমল। এই ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করবেন। আপনার একটি শেয়ারে অনেক মানুষের জিন্দেগির গুনাহ খাতা মাফ হয়ে যাবে। যদি এই আমলটি তাদের কাছে পৌঁছায়, তারাও পড়বে, তারাও আমল করবে, আল্লাহর কাছে তারাও প্রিয় হয়ে যাবে। নিশ্চয়ই সদকায়ে জারিয়া নিয়তে ভিডিওটিকে শেয়ার করবেন। সুপ্রিয় দর্শক, আমাকে কমেন্টে জানাবেন নিশ্চয়ই যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।